শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 আগস্ট রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বাংলাদেশিরাই হত্যা করেছে বিজেপি নেতা বিকাশ দরকে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়েরপুয়া মণ্ডলের বাজারিছড়া জিপির ছাগলমুহা এলাকার বিজেপি বুথ সভাপতি বিকাশ কুমার দর হত্যাকাণ্ডকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে বলে তার কাছে খবর রয়েছে। মন্ত্রী বলেন, পাতারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বহিরাগতদের একাংশ সরকারি জমি ও বনভূমি অবৈধভাবে দখল করে বসবাস করছে। তার অভিযোগ 1983 সাল থেকে এই প্রবণতা চলে আসছে। অবৈধভাবে বসবাসকারীদের একাংশ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তিনি। কৃষ্ণেন্দু পাল জানান, সরকারি জমি ও বনভূমি দখল করে বসবাসকারীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় যাচাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সরকারি সম্পত্তি রক্ষা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে স্পষ্ট করেন মন্ত্রী। উল্লেখ্য, নিখোঁজ হওয়ার প্রায় 48 ঘন্টা পর বিকাশ কুমার দরের মরদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের তদন্তে শ্রীভূমি জেলা পুলিশ ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি হত্যার প্রকৃত কারণ ও নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পরবর্তী খবরটি হল, ফুটবল খেলতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট রড কোমরে ঢুকে গুরুতর আহত কিশোর। কাছাড় জেলার ভাগাবাজারের রাজঘাট এলাকায় ফুটবল খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে প্রায় 13 বছরের এক কিশোর। 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়েছে হানিফ আহমেদ লস্কর নামে কিশোরটি। পরে মাটিতে পড়ার সময় রড কোমরে ঢুকে আরও গুরুতর জখম হয় তার। জানা গেছে, শনিবার বিকেলে রাজঘাট এলাকায় ফুটবল খেলা চলছিল। খেলার সময় বল বাইরে চলে যায়। বল আনতে গিয়ে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে হানিফ। হাই ভোল্টেজের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে ছিটকে মাটিতে পড়ে যায়। সেই সময় একটি বাড়ির সীমানার দেওয়ালের রডের উপর পড়ে গেলে রডটি তার কোমরের দিকে ঢুকে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর মাঠ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে আহত কিশোরকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। হানিফ আহমদ লস্কর রাজঘাট গ্রামের বিজেপি বুথ কমিটির সভাপতি আজমির হোসেন লস্করের ছেলে। এদিকে দুর্ঘটনার পর ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, রাজঘাট এলাকায় 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইন অত্যন্ত নিচু দিয়ে ঝুলছে। এর আগে একাধিকবার বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরবর্তী খবরটি হল, সোনাবাড়িঘাট বাইপাস এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে সোনাবাড়িঘাট বাইপাস সড়কের পাশে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত যুবকের বাড়ি বাগাবাজার এলাকায়। তার নাম বিশ্বজিৎ ওরফে বিট্টু পাল বলে জানা গেছে। তবে কী কারণে তিনি ওই এলাকায় এসেছিলেন এবং কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হল, বন্দে মাতরমের মর্যাদা রক্ষার দাবিতে শিলচরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ। বন্দে মাতরম সঙ্গীতের যথাযথ মর্যাদা রক্ষা না করার অভিযোগ তুলে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল কাছাড় জেলা বিজেপি যুব মোর্চা। আজ শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই প্রতিবাদী সভার আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ, 15 আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরম পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সঙ্গীতটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেননি।
তাদের দাবি বন্দে মাতরম চলাকালীন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে অন্যদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। ঘটনাটিকে দেশের 140 কোটি মানুষের প্রতি অসম্মান বলে উল্লেখ করে প্রতিবাদ জানায় বিজেপি যুব মোর্চা। প্রতিবাদ কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তারা কংগ্রেসের বিরুদ্ধে সংবিধান ও দেশের জাতীয় মর্যাদাকে অবমাননা করার অভিযোগও তুলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ, লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায়, দোলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস এবং কাছাড় জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি নেহাল চৌধুরী সহ দলের বিভিন্ন পদাধিকারী ও কর্মীরা। বক্তারা বলেন, বন্দে মাতরম শুধুমাত্র একটি দেশাত্মবোধক গান নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই জাতীয় মর্যাদার সঙ্গে সম্পর্কিত এই সঙ্গীত পরিবেশনের সময় প্রত্যেকের যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। পরবর্তী খবরটি হলো, বোজালির হেমনায় কালদিয়া নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন 2 যুবক। আজ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবক 2 জন হলেন উৎপল কলিতা ও নিতুল ডেকা। জানা গেছে তারা কালদিয়া নদীতে স্নান করতে নেমেছিলেন। স্নানের সময় আচমকাই তারা নদীর স্রোতে তলিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর থেকেই তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা নদীর তীরে জড়ো হন এবং নিখোঁজ 2 যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেন। তাদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎপল কলিতা ও নিতুল ডেকার সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হল, স্টিং এনার্জি ড্রিঙ্ক বিক্রিতে মেঘালয়ে নিষেধাজ্ঞা। মেঘালয় জুড়ে স্টিং এনার্জি ড্রিঙ্কের বিক্রি, মজুত ও বিতরণে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের খাদ্য নিরাপত্তা কমিশনারেট। এনার্জি ড্রিঙ্কটি পান করার সঙ্গে এক ছাত্রের কথিত মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল চিক স্টেট পিপুলস ফ্রন্ট অর্থাৎ ASPF। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। শুক্রবার 2024 সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের 38(1)(c) ধারার অধীনে এই নির্দেশ জারি করেন খাদ্য নিরাপত্তা কমিশনার ডক্টর জুরাম বেদা। ক্যাফেইনযুক্ত এই পানীয়টির নিরাপত্তা, সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এবং লেবেল সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগ নিয়ে বিভিন্ন আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব পাওয়ার পর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে স্কুল পড়ুয়া শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে স্টিং এর সহজলভ্যতা ও সেবনের প্রবণতা রয়েছে। অথচ পানীয়টিতে থাকা ক্যাফেইনের মাত্রা, উপাদান এবং বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কবার্তা যথাযথভাবে যাচাই করা হয়নি বলে অভিযোগ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা না হওয়া পর্যন্ত স্টিং এর বাণিজ্যিক বিক্রির উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। নির্মাতা, স্টকিস্ট, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতা, ভেন্ডর এবং অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম সহ সমস্ত খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অবিলম্বে পানীয়টির বিক্রি, প্রদর্শন, মজুত, বিপণন ও বিতরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে মজুত থাকা স্টিংয়ের সমস্ত স্টক আলাদা করে সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় সেই মজুত সরানো, স্থানান্তর করা বা গোপনে নষ্ট করার চেষ্টা হলে 2006 সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের 55 ও 57 ধারায় এবং 2011 সালের সংশ্লিষ্ট বিধি ও নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য নিরাপত্তা কমিশনারেটের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘালয়ের সব জেলা এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সরকারি পরীক্ষাগারের রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।